তো আজকে একটি বিশেষ ধরনের ইন্টারেস্টিং স্টোরি ম্যাথামেটিক্সের উপর আমি সবার কাছে শেয়ার করব। সেটি হচ্ছে যে এই 1729 এমন একটি বিশেষ সংখ্যা, সেটাকে দুরকমভাবে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি আকারে লেখা যায়। সেই জন্য এই সংখ্যাটির নাম হয়েছিল হার্ডি-রামানুজন সংখ্যা। এই হার্ডি-রামানুজন সংখ্যাটা হচ্ছে 1729, মানে 1729। তাহলে এর পিছনে যে আমাদের একটি খুবই ইন্টারেস্টিং একটা ইতিহাস আছে, সেটা আমি আলোচনা করছি। দেখো, কোনো এক সময়ে বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি, ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আমরা জানি ছিলেন রামানুজন, তিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই G.H. হার্ডি গণিতবিদ। তা দেখা করতে যাওয়ার জন্য যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন, তিনি যে ট্যাক্সিটা চেপে গিয়েছিলেন, সেই ট্যাক্সিটার নাম্বার ছিল সেই সময় 1729। এই 1729 সংখ্যাটি গণিতজ্ঞ হার্ডির কাছে একটি সাধারণ সংখ্যা ছিল। এই 1729 সংখ্যাটি একটি সাধারণ সংখ্যা, অন্যান্য যেরকম সংখ্যা হয় সেইভাবেই তিনি ভেবেছিলেন। কিন্তু 1729 সংখ্যাটি রামানুজন যখনই শুনলেন যে 1729, তৎক্ষণাৎ তিনি বলেছিলেন যে এটা কিন্তু একটা বিশেষ সংখ্যা। কিভাবে? কারণ তিনি সংখ্যাটিকে দেখেই সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন যে এটি সবচেয়ে ছোট সংখ্যা, যেটি মানে 1729কে বোঝানো হচ্ছে। দুই রকম করে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে তিনি সংখ্যা নিয়ে কত বড় গবেষণার মধ্যে ছিলেন, মানে কোন লেভেলের যে একটা গবেষণার মধ্যে তিনি গেছেন এই সংখ্যা বিষয়গুলোকে নিয়ে। তাই এই সংখ্যাটা, একটা সংখ্যা দেখেই যদি একজন মানে বলে দিতে পারেন যে এই সংখ্যাটার এই বৈশিষ্ট্য, তাহলে তার থেকে কিছু আর বিশেষ কিছু হতে পারে না। তাই দেখো, 1729কে 12 কিউ প্লাস 1 কিউ, তাহলে 12 কিউয়ের মান হচ্ছে 1728, আর 1 কিউ মানে হচ্ছে 1। তাহলে 1728 আর 1 যোগ করে আমরা 1729 পেয়েছি। ঠিক একইভাবে 1729কে কীভাবে লেখা হচ্ছে, 10 কিউ মানে 1000, আর 9 কিউ মানে হচ্ছে 729। তাহলে এই 729 আর 1000 যোগ করে হচ্ছে 1729। এর পরেও দেখা গেছে, মানে এই 1729-এর পরেও কিন্তু এই ধরনের সংখ্যা আছে যাদের দুই রকমভাবে, মানে এখানে যেরকম লেখা হয়েছে এই একটা দুটো টাইপে লেখা হয়েছে, ঠিক এর পরেও কিন্তু সংখ্যা আছে যাদের এইভাবে লেখা যাবে বা এইভাবে দুটো ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। কিন্তু এই 1729 এটাই হলো প্রথম সংখ্যা, মানে এটা ক্ষুদ্রতম হিসেবে আমরা বলতে পারি, যেটাকে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি আকারে লেখা গেছে। তাহলে ফার্স্ট হচ্ছে, আমরা যদি দেখি যে 1 থেকে স্টার্ট করে আমরা 1728 পর্যন্ত এরকম কোনো সংখ্যা পাবো না যাদের ঘনের সমষ্টি এটা হচ্ছে। তাহলে তিনি সংখ্যা নিয়ে মানে এত সুন্দর গবেষণা করেছিলেন, তা তিনি এই সংখ্যাটা কিন্তু দেখেই বা শুনেই বলে দিতে পেরেছিলেন। সেই জন্য তিনি আজও আমাদের কাছে মানে ম্যাথামেটিক্সের উপর তিনার অবদান অনস্বীকার্য। এটা আমাদের অস্বীকার করার জায়গা নেই। তাই একটা সুন্দর ইন্টারেস্টিং একটা ঐতিহাসিক ঘটনা সংখ্যার উপর আমি ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। নেক্সট এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্সের উপর ঐতিহাসিক যদি ঘটনা আমি পাই, যেহেতু এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই জন্য আমি এটা শেয়ার করলাম। কারণ আপকামিং যে SLST ইন্টারভিউ আছে, তাতে তোমাদের কিন্তু এটা কাজে লাগতে পারে বা লাগবে হয়তো। ঠিক আছে? তা আমি নেক্সট আবার এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।